আজকে আমরা দ্রাব্যতার খুবই বেসিক একটা ম্যাথ করব। যে আমরা দ্রাব্যতা নিয়ে তো অনেক বড় বড় ম্যাথ করি, বাট দ্রাব্যতার যে বেসিক একটা কনফিগারেশন আছে, অর্থাৎ বেসিক যে নলেজটা আছে, এটা তুমি কতটুকু জানো এই ম্যাথটা করলে তুমি বুঝতে পারবা। অর্থাৎ তোমরা 9-10-এ মৌলের ভগ্নাংশ করছো, এই চ্যাপ্টারের সাথে দ্রাব্যতার কতটা রিলেটেড, সব মিলিয়ে এটা একটা কি কমপ্লিট একটা ম্যাথ। দেখো ম্যাথটা কি বলছে। কক্ষ তাপমাত্রায় একটি পানিতে চিনির দ্রাব্যতা 34.2, একটি গ্লাসের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 500 মিলিলিটার। এখন এক গ্লাস সর্বাধিক কড়া মিষ্টির শরবত তৈরি করতে কতটি চিনির অণু প্রয়োজন হবে? আর এখানে কড়া মিষ্টি শরবতের ঘনত্ব দেয়া আছে। আচ্ছা, এই পানিতে কক্ষ তাপমাত্রায় এই পানিতে চিনির দ্রাব্যতা 34.2 বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 34.2 গ্রাম চিনি দ্রবীভূত করা যাবে। তার মানে ধরো এইটা একটা গ্লাস, এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 500 মিলিলিটার, আর এই গ্লাসে দ্রাব্যতা দেয়া আছে কত? 34.2। তার মানে কি 34.2 এর যদি কম হয় এটা অসম্পৃক্ত থেকে যাবে, যদি 34.2 হয় এটা সম্পৃক্ত দ্রবণ, আর এর থেকে বেশি হলে কি হবে? অদক্ষেপ পড়ে যাবে। তো এখন দেখো, তার মানে 100 গ্রাম পানিতে সর্বোচ্চ কি হচ্ছে? 34.2 গ্রাম চিনি দ্রবীভূত করা যাচ্ছে এখানে। তার মানে কড়া মিষ্টি যখন পানিতে যখন চিনিটা মিশাবা, কড়া মিষ্টি, তার মানে সর্বোচ্চ কত মিষ্টি হবে? 100 যোগ 34.2, তার মানে 134.2 গ্রাম। এটা কড়া মিষ্টির পরিমাণ হবে, এটা দ্রবণের পরিমাণ হবে কত? 134.2 গ্রাম। এখন দেখো ঘনত্ব দেয়া আছে কত? কড়া মিষ্টির ঘনত্ব কিন্তু দেয়া আছে 1.02 গ্রাম পার মিলিলিটার। তাহলে এটা লিখো, আমরা একটা সূত্র জানতাম না, রো ইকুয়াল এম বাই ভি। তো এক্ষেত্রে আমরা ভরটা বের করতে পারতেছি, এম ইকুয়াল কি হবে? ভিরো। তার মানে ভি আয়তন কত দেয়া আছে? 500 মিলিলিটার। 500 ইন্টু, তাহলে 500 মিলিলিটার ইন্টু রো কত দিয়েছে? ঘনত্ব 1.02। তাহলে এটা রাউন্ড ফিগার করলে 510 এত গ্রাম। আচ্ছা, এখন দেখো তুমি 100, তার মানে কি 134.2 গ্রাম এতটা কড়া মিষ্টি, মানে এই কড়া মিষ্টি শরবতের জন্য চিনির প্রয়োজন কত হবে? 34.2 গ্রাম। তাহলে এত গ্রামের জন্য কত হবে এটা বের করব। তার মানে কি হবে ভাষাটা? 130.4 এত গ্রাম কড়া মিষ্টি শরবতের জন্য চিনির প্রয়োজন কতটুকু? 34.2 গ্রাম। মানে তুমি একটা কড়া মিষ্টির শরবত বানাবা, বেসিকটা কি? 134.4 গ্রামের জন্য এতটা প্রয়োজন। তার মানে তোমার টোটালটা কত আসছে? টোটাল গ্লাসের ধারণ ক্ষমতা অনুযায়ী টোটালটা করবে। টোটালটা কত? 510 গ্রাম। তার মানে 510 গ্রাম কড়া মিষ্টির শরবতের জন্য চিনির প্রয়োজন হবে কত? 34.2 ইন্টু 510 বাই 134.2। তার মানে এটা ক্যালকুলেশন করলে মেবি 129.97 গ্রাম আসবে। একটু ক্যালকুলেট করে নিবা। এখন এটা কি পাইলা? তোমার হচ্ছে শরবতের জন্য চিনি কত গ্রাম প্রয়োজন হবে এটা বের করতে পারলা। এখন তোমার কি বলছে? প্রশ্ন বলছে কি যে তৈরি করতে কতটি চিনির অণু প্রয়োজন হবে, অর্থাৎ চিনির অণুর পরিমাণটা চাইছে। তার মানে দেখো চিনির আণবিক ভর কত? 342। তার মানে আচ্ছা, তার মানে চিনির আণবিক ভর কত? 342। তার মানে এত গ্রাম চিনিতে অণু থাকে কয়টা? 6.023 10 টু দি পাওয়ার 23। তার মানে 1 গ্রামে থাকতেছে 6.023 10 টু দি পাওয়ার 23। তাহলে অতএব আমাদের অ্যান্সার কত? এই যে 129.97, এতটির জন্য কত থাকতেছে? 6.023 10 টু দি পাওয়ার 23 ইন্টু এই যে 129.97 ডিভাইডেড বাই কত? 342। তাহলে এটা করলে অ্যান্সার আসে মেবি 2.29 10 টু দি পাওয়ার 23টি। তার মানে এতটি চিনির অণু প্রয়োজন হবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আমরা এখানে একটি দ্রাব্যতার ম্যাথ দেখতে পাচ্ছি। এই ম্যাথটা আসছিল দিনাজপুর বোর্ড 2021 সালে।
তো দ্রাব্যতার প্রায় 3 থেকে 4 টাইপের ম্যাথ আছে, যার মধ্যে এইটা একটা বেসিক স্ট্যান্ডার্ড ম্যাথ। অর্থাৎ তোমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখবা যে এই রকম টাইপের ম্যাথই বারবার ঘুরিয়ে ফিরায় এই একই টাইপের ম্যাথই চলে আসতেছে। তো আসো আজকে আমরা এটা একটু সলভ করার ট্রাই করি। তো দেখো এখানে 3টা পাত্র দেয়া আছে, পাত্র 1, 2, 3, তিনটাতেই 3টা যৌগ দেয়া আছে। অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের এখানে দ্রাব্যতা দেয়া আছে, এখানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা দেয়া আছে, বেরিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেয়া আছে। গ নম্বর প্রশ্নে বলছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল কত। দ্রাব্যতা গুণফল আমরা অনেকভাবেই নির্ণয় করতে পারি। আমরা পরীক্ষায় লেখার জন্য বেসিক থেকে ভেঙে ভেঙে চলে আসবো, শর্টকাটটা ইউজ না করারই ট্রাই করব। তো ম্যাগনেসিয়াম, এখানে গ নম্বরটা সলভ করি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটা বিয়োজিত হয় কিভাবে? ম্যাগনেসিয়াম 2+ আয়ন প্লাস হাইড্রোক্সিল আয়ন। কিন্তু এখানে হাইড্রোক্সিলের ক্ষেত্রে কি 2টা হাইড্রোক্সিল, তো এখানে আমরা একটা 2 দিব। তার মানে এটা স্মল বিয়োজিত হলে এটাও স্মল বিয়োজিত হবে, এটা 2 স্মল বিয়োজিত হবে। তো আমরা এখন কেএসপি অর্থাৎ দ্রাব্যতা গুণফল মানেই কিন্তু কেএসপি। তাহলে কেএসপি বের করার সময় কি করব? ম্যাগনেসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। আচ্ছা, এখানে যেটা সহগ থাকে পরবর্তীতে এটা কিন্তু এই যে সহগটা থাকে পরবর্তীতে এটা স্কয়ার হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হবে? এটা স্মল হলে এটাও স্মল, 2 স্মল, যেহেতু এটা 2 মোল আছে আর তার উপর স্কয়ার, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে 4s³। আচ্ছা, এক্ষেত্রে এখানে বলছে কি যে 8.5 tan−3 গ্রাম পার লিটার। অর্থাৎ গ্রাম পার লিটার যদি হয়, আমরা কিন্তু সূত্রটা জানি মোল পার লিটার, কারণ আমরা শিখছিলাম যে S ইকুয়াল কি n/v। এই n মানে কি মোল আর v মানে কি লিটার। তার মানে সলিবিলিটি সূত্রটা আমরা 9-10 পড়ছিলাম কি S ইকুয়াল n/v, তার মানে মোল পার লিটার। এখানে দেয়া আছে গ্রাম পার লিটার, তো এটাকে আমরা মোল পার লিটারে কনভার্ট করব। 8.5 tan−3 আণবিক ভর দিয়ে গুণ করে দিই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানে হচ্ছে 24 + 17 × 2 34। আলটিমেটলি অ্যান্সারটা চলে আসে ইটস মেবি 1.422 tan−4 মোল পার লিটার। এটা একটু চেক করে নিও ক্যালকুলেশনটা, আমি ক্যালকুলেশনটা করলাম না। এবার দেখো এটা কি আসলো এখন মোল পার লিটার। তার মানে আমরা ফর্মটা বের করছিলাম কি 4s³, অর্থাৎ 4 × s 1.422 tan−4 কিউব। তার মানে টোটাল অ্যান্সারটা চলে আসে ইটস মেবি 1.511 × tan−11। ক্যালকুলেশনটা চেক করে নেব। তার মানে আমরা এর দ্রাব্যতাটা বের করলাম। দ্রাব্যতা বের করার বেসিক যে আইডিয়াগুলো সেটা বলে দিই। যদি এবি ফর্মে থাকে তাহলে s², যদি a to b ফর্মে থাকে তাহলে 2 এর একে 3, তার মানে 4s³। দেখো এটা কিন্তু a to b মোডেই ছিল। এটা যদি a ধরি অথবা ab2, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এটার 1, এটা 2 আর 1 3, সো 4s³। আবার যদি এখানে দেখি a b 3 ফর্ম, তার মানে 3 আর 1 4, তার মানে 27s⁴। আর যদি এটা হয় a2 b3 108s⁵। তোমরা এই যখন যে কোনো ম্যাথে যখন এই ফর্মটা দেখবা যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে অন্য কিছু দিল, যেমন ab3 ফর্মে দিল, তখন তোমার 27 যে দ্রাব্যতা থাকবে তার উপর 24 দিয়ে অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। এগুলো সেম ক্যাটাগরিতেই আসে। আচ্ছা, এবার আমরা দেখব ঘ নাম্বারটা। ঘ নম্বরে বলছে পট 2 অ্যান্ড পট 3 এ মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, তোমরা চিন্তা করতো পট 2 অ্যান্ড পট 3 যখন আমরা মিশ্রিত করব তখন এক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে? সলিবিলিটি চেঞ্জ হবে, আয়তন চেঞ্জ হবে। এখানে যেহেতু আয়তন দেয়া নাই, সো আমরা আয়তন নিয়ে কোনো কথা বলবো না।
এক্ষেত্রে দেখো সোডিয়াম কার্বনেট কিভাবে বিয়োজিত হবে, দুইটা সোডিয়াম আয়ন প্লাস কার্বনেট আয়ন। এখানে তোমরা লক্ষ্য করবা যে কার মানটা চাইছে। দেখো বেরিয়াম কার্বনেটের কেএসপি দেয়া আছে। আমরা আমরা কি জানি যে আমরা পদক্ষেপের ক্ষেত্রে জানি যে কেআইপি কেএসপি এটা দ্রাব্যতা গুণফল, এটা হচ্ছে আয়নিক গুণফল। কেআইপি যদি বেশি হয় তাহলেই দ্রাব্যতা করবে, আর সমান হলে সেটা তো সমসত্ব, অসমান হলে অসমসত্ব। অর্থাৎ এটা কিভাবে মনে রাখবা, আই মানে আমি বড়, যদি আমি বড় হই তাহলে আমি পদক্ষেপ ফেলাই ছাড়বো। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। এক্ষেত্রে দেখো কেআইপি কিভাবে বের করবা, আগে দুটো ভাঙাই নিই দুটো পাত্রে, তারপর এখানে বেরিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে দেখো বেরিয়াম 2 প্লাস প্লাস 2 ক্লোরিন মাইনাস। আমার লাগবে কি কি, বেরিয়াম আর কার্বনেট, অর্থাৎ এখান থেকে আমার বেরিয়ামটা লাগতেছে আর এই যৌগ থেকে আমার কার্বনেটটা লাগতেছে। তো দেখো এক্ষেত্রে কি হবে, এটা টোয়াইস এস স্মল, এটা যদি এস স্মল বিয়োজিত হয় এটা টোয়াইস এস, এটা এস স্মল বিয়োজিত হচ্ছে। আবার এটাও যদি এস স্মল বিয়োজিত হয় এটা এস স্মল বিয়োজিত হচ্ছে, এটা টোয়াইস এস স্মল বিয়োজিত হচ্ছে। তো এখন আমাদের চাইছে কি, আমাদের চাইছে মেইন হচ্ছে বেরিয়াম কার্বনেট। এটা আমরা কেআইপি বের করবো। কেআইপি বের করতে হলে কি করতে হবে, বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা ইন্টু কার্বনেট ঘনমাত্রা। তাহলে কি হচ্ছে, বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা কত দেয়া আছে, আমরা প্রথম যৌগ থেকে পেয়ে গেছিলাম, এটা এস মোল, তার মানে এইটাই। এখানে 5 ইন্টু 5.0 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু কার্বনেট আয়নের ওই সেম, এখানেও শুধুমাত্র এস মোল আছে, তার মানে এখানে কি হবে, এইটাই 1 ইন্টু 10 ইনভার্স 4। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করলে মেবি এটা তো 5 ইন্টু 10 ইনভার্স 9 এইটা আসতেছে। এখন দেখো এটা কি আসতেছে, কেআইপির মান আসলো। আমরা কেএসপির মানটা কত জানি, 5.5 10 ইনভার্স 9, আর এটা 10 ইনভার্স 10, এটা 10 ইনভার্স 9। অবশ্যই এখানে কেআইপির মানটা বড় হচ্ছে, তো কেআইপি যদি কেএসপি থেকে বড় হয় অবশ্যই কি অদক্ষেপ পড়বে, তার মানে অ্যান্সার কি অদক্ষেপ পড়বে।